আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। আমি মিস করি আমার দেশটাকে। কাজই করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, সেখানেই ফারুকী, যেখানেই গেছি সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো সে, সব। সে যেত, তার বউ যেত। দেখেন এখন তার এই যে দেখলাম একটা অনুষ্ঠানে তার ওয়াইফের যে অ্যাটিটিউড হয়, কি দেখেন, সবাই সব জায়গায় যাক, অসুবিধা নাই, কিন্তু প্রত্যেকটা শিল্পীর একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে তো আমারও অনেক অধিকার আছে, তাই না? আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরি, আমি আসলে একটু মন খারাপ হয়ে গেছে। এই মানে যেভাবে আসছি, আমি বোধহয় মরার দিন পর্যন্ত ভুলবো না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে। না, আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজেই কেন জানি মনে হয়েছে যে না, আমি চলে যাই, আমার কেউ কিছু। কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করতেছিল, ওই লোকটাকে আমি জানতে চাই। আমি আশা করি ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাবো, সে কে, কোথায় আছে। এবং সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াগুলোতে উনি আটক হয়েছেন, পালিয়ে গেছেন। আরে বাবা, আমি কিভাবে পালায় যাব? আনিস ভাই তুমি বলো তো। আজকে আমি 30 বছর ধরে কানাডায় আমি সিটিজেন, কিভাবে আমি পালাবো বলেন আমাকে? সম্ভব আমার পক্ষে পালানো?